আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় ১২টা। তো রান্না-বান্নার কাজ শেষ করে তারপরে চলে আসছি রুম গোছাইতে। তো আজ কয়েকদিন থেকে ভাবছিলাম যে পুরা রুমটা একটু গোছাইবো। তো গোছাইবো বলে আর গোছানো হয় নাই। তো আজকে চলে আসলাম গোছাইতে আর ঘরটাও মুছবো। তো তার কারণে রুমটা আগে বিছানা চাদরটা আগে চেঞ্জ করে ফেলছি। তো এই বিছানা চাদরটা এতদিন বিছানো ছিল, তো ভাবলাম এটা আজকে চেঞ্জ করে ফেলি, আর একটা বিছানায় বিছাবো। তো বিছানা চাদরটা উঠিয়ে ফেলছি, এখন বালিশের কভার গুলো ই করবো। তো এইগুলোকে আজকে ধুবো। তো এই তো এগুলো খুলিয়ে নিছি, আর এখন এই বিছানা চাদরটা আমি ইয়ে করবো। এই যে এটা। এই বিছানা চাদরটা হচ্ছে 12 কটনের, কারণ এটা যেভাবে পারলে মানে বিছানা পারলে একদম সুন্দর মতে মানে ভাঁজ হয়ে থাকে, একটু নড়াচড়া করে না বিছানা চাদরটা। আর মশারি আমি প্রতিদিনই মশারি টাঙ্গাই। তার কারণ হচ্ছে যে শীতকালে মশারি যদি না টাঙ্গানো হয়, দেখবেন ঘুমাইলে কিন্তু মুখের মধ্যে কুয়াশার একটু ইয়ে পড়ে, তারপরে মুখের মধ্যে একটু সাদা সাদা গামা পড়ে। তো তার কারণে মশারি দিয়ে ঘুমাইলে আর ওইগুলো হয় না সমস্যা। আর মশা যখন কানের দ্বারা ব্যান ব্যান করে তখন কিন্তু কার ঘুম আসে না আমার একদমই। যার কারণে আমি ই করে মশারি দিই। নিচে রাখি। তো এই তো আমার বিছানাটা পাড়া শেষ। এখন আমি সুন্দর করে ধরার মোটা দিয়ে ইয়ে করে নেব। এই বিছানা চাদরটা যেভাবে আমি পারি বিছানায় ওভাবে থাকে, একটু নষ্ট হয় না। তো এখন আমি বালিশের কভার গুলো ঢুকিয়ে নিব। সকালবেলা নাস্তা করে তেমন কোনো নাস্তা করিনি, কিন্তু কয়েকটা মেরেল বিস্কুট খাইছি। তারপরে রান্না বান্না শেষ করছি, শেষ করে তো রুমটা গোছাইতে আসছি। তো আপনারা কে কি দিয়ে সকালবেলা নাস্তা করলেন, আর সবার কি রান্না বান্না শেষ হয়েছে কিনা, কি কি রান্না বান্না করলেন? দেখেন সবগুলো কিভাবে রাখছি। এই যে এগুলো নিচে রাখছি, এখন আমি এগুলো উঠিয়ে গুছিয়ে গুছিয়ে রাখবো।
এটা উঠিয়ে ফেলবো, আলমারির ভিতরে রেখে দেব, এটার আর প্রয়োজন নাই। কার কাছে কেমন শীত লাগে জানি না, আমার কাছে অতিরিক্ত শীত লাগে। আমি জানেন কয়টা কম্বল গায়ে দিই? দেখেন, এখন দেখে 2টা কম্বল গায়ে দিই, আবার মাঝে মধ্যে এটাও গায়ে দিই। আর এটা হচ্ছে আমার বিছানা চাদর, এটা সময় পেলে একটু একটু করে উঠাই, আলসেমি করে উঠাই না। সুতাগুলো, এগুলো হচ্ছে রেশমি সুতা, রেশমি সুতা দিয়ে কাজগুলো করি। এই যে একটা, তাই তো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে একটা আচার, এই আচারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। ওইদিনকে দোকান থেকে কিনে আনছিলাম 4টা, এই তো গুছিয়ে নিয়েছি। আর এই বিছানা চাদরটা এখন ফুল পাউডার দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে ধুয়ে ফেলবো। তো এই তো আমি বিছানা চাদরটা বিছিয়ে এনেছি সুন্দর করে, আপনারা দেখতেছেন। আর এদিক দিয়ে আমার সবগুলো জুতা আমি কি করি, পরি মানে এই যে চৌকির তলে ভরে রাখি। আর এগুলো ধোয়া হয় না, তো কোথাও যাইতে হলে তাড়াহুড়া লেগে যায়, মুছতে পারি না। তো ভাবলাম যে এগুলোকে বাইর করি, বাইর করে তারপরে কি করব, রোদে শুকাইতে দিব। তো রোদ তো তেমন করে ওঠে না, দেখি যদি আজকে সময় পাই তাহলে আমি এগুলো মুছবো, আর যদি সময় না পাই তাহলে অন্য দিন। তো এদিক দিয়ে আমার হাঁটার যে জুতাটা মানে অনেক বেশি ময়লা হয়ে গেছে, আসলে সবগুলোকে পরিষ্কার করতে হবে। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, পরবর্তীতে মানে আমার রুমটা ভালো করে ঝাড়ু দেওয়া হয় নাই। তো আমি কি করলাম, আবার সুন্দর মতো করে পুরো রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। চৌকির তল সব কিছু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঝাড়ু দেওয়ার পরে এখন আমি নিজের রুমটা নিজেই মুছে নিতেছি। আসলে নিজের রুমটা নিজে যখন মুছবো তখন সুন্দর করে আনাচে কোনাচে করিয়ে মুছবো। আর অন্য কেউ যদি মোছে তাহলে সে এতটা গুরুত্ব দিয়ে মুছবে না, নিজের জিনিস বলে কথা, এই আর কি। তো আমি আমার রুমটাই সুন্দর করে মুছে নিতেছি। তো প্রথম একবার মুছে নিব, তারপরে আমি আবার মুছে নিব। তো এই তো আমি আবারও চলে আসছি আবার আরেকটা মশা দেওয়ার জন্য, কারণ প্রথম যখন মশা দিই তখন কিন্তু ময়লা পানিগুলো বাইর হয়, পরে আবার পরিষ্কার পানি দিয়ে তো আবার সুন্দর করে আমি রুমটা মুছে নিতেছি। তো আমি চৌকির তল সব কিছুই মশা দিয়েছি। তো এই তো মশা টশা শেষ করে তারপরে আমি আবার অন্য কাজে চলে যাব। তো এদিক দিয়ে আমি এখন কি করব, পানি বসাতে যাব। পানি বসাতে যাব, আমি রান্নাঘরে যাব, গিয়ে গ্যাসের চুলাতে একটু গরম পানি করব। বিছানা চাদরের মধ্যে একটু গরম পানি দিলে কি হয়, মানে এখন তো শীতকালে আনার ময়লা, আপনার কি বলে, ময়লাগুলা উঠতে চায় না। তো যার কারণে আমি কি করলাম, একটু গরম পানি করলাম, হুইল পাউডার সাথে একটু গরম পানি দিব। তো এখন আমি অসুবিধা আসলাম একটা পাতিলের জন্য, বেশি করে করতে হবে। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এখন পাতিলটা নিয়ে গ্যাসের চুলায় আমি কী করব, পানি বসাবো। আর এদিক দিয়ে আমার কিন্তু রান্নাবান্না অলরেডি শেষ। তো অলরেডি আমার রান্নাবান্না শেষ, একটু আগে আমার রান্নাবান্না হয়ে গেছে। বলতে গেলে আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করলাম। আর আমি রান্না করে মানে অনেকক্ষণ বসে থাকতে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে যত আগে রান্নাবান্না করে শেষ করব তত আগেই ভালো। অনেকে কি করে, সারাদিন বসে থাকে, বসে বসে শুধু রান্নাই করে। আমার কাছে এই জিনিসটা ভালোই লাগে না, আমি একটু তাড়াহুড়া করে রান্না করতে মানে ভালোবাসি। তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনকার, এই ভিডিওটা হচ্ছে 12টার দিকে। একদম দেখেন কুয়াশা ভরা চারদিক, মনে হয় যে সকাল 5টা থেকে 6টা বাজে এরকম।
অথচ 12টা বাজে, কিন্তু মনে হইতেছে না যে 12টা বাজে, মনে হয় যে একদম সকাল সকাল ভোরবেলা এরকম। তো আমি ছাদে উঠলাম আর আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আজকের ওয়েদারটা কেমন। আর একটু কাজে আসলাম, কবুতরকে আদার দিব, আর এই তো গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন আস্তে আস্তে বড় হইতেছে, এগুলো নাকি 45 দিনে ধরে, দেখি কয় দিনে ধরে। আর এই যে মরিচ গেছে, ফুল করতেছে, মরিচে ধরছে ছোট ছোট। তুই আরো দেখছো সাধু যে এই যে বেগুন গাছে ফুল করছে। খাবি? কবে ইয়ে খাইছিস? হুম, হুম। দেখেন আমি কিভাবে ফিটিং করছিলাম কবুতর গুলোকে রাখার জন্য, অনেক কষ্ট করছি। একদিন গেছে, আমার পুরাটা দিন গেছে। দেখেন এইভাবে যেন বাইর হতে না পারে। দশ একটু আদা রাখেন চাই। আদার মোটামুটি শেষের দিকে, এখন আবার আদার দিব, ডান দিব। এটি থামে কিন্তু উপকার হয়েছে, এটির উপরে দাঁড়া দাঁড়া দিতে হবে। এটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে যেন বাইর হতে না পারে। এটি যখন পরিষ্কার করিয়ে লাইন তখন কিন্তু আরো ভালো লাগবে। হ্যাঁ, রুম একদম অবসর রয়েছে। আর এদিক দিয়ে দেখেন মিষ্টি কুমড়া চারা গুলো যে রোপণ করছিলাম, এখন আস্তে আস্তে বড় হইতেছে। শীতকাল হলে মনে হয় এলোভেরা গাছ মানে নষ্ট হয়ে যায়। কেন মুজে যেমন তোড়ো বাচ্চে শ্বাস না শুনবে না লেগে কি আরে। আর ওই দিক দিয়ে দেখেন জমি দেখা যাইতেছে। তো এখন আমি যাইতেছি, রান্না বান্না শেষ, সারাদিনের জন্য আর কোনো কাজ কাম নাই। কিরে কারেন্ট তো নেই। তো বিকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি গেছিল একটু বাজারে, ব্যাংকে গেছিল কোন একটা কাজের জন্য, জানি না আমি অতটা। তারপরে তারা আসার সময় বাজার করে নিয়ে আসছে, মানে সবজি নিয়ে আসছে আর কি। তো শাক পাতা নিয়ে আসছে অনেকগুলো এখানে।
লাউ শাক নিয়ে আসছে, তারপরে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে, আর লাউ, তারপরে হচ্ছে লাল শাক, এগুলা নিয়ে আসছে। আর এদিক দিয়ে ক্ষীরা আনছিল আমার জন্য। তো কি হয়েছে, মানে আমার শাশুড়ি যখন আমার শ্বশুরের শাক পাতাগুলা লইতেছে, তো অনেকগুলো শাক পাতা, যেমন লাউ পাতা, তারপর মিষ্টি কুমড়া পাতা, তারপরে হচ্ছে লাল শাক, তো 3 ধরনের কিন্তু শাক পড়েই যাইতেছে। তো আমার শাশুড়ি নিষেধ করছিল যে এতগুলা শাক না নেওয়ার জন্য। তারপর সে লাল শাক নিয়ে আসছে। তো আমরা আবার এই মানে ওইখানে মানে আমার শ্বশুরের একটু রাগ উঠে গেছে, কেন নিষেধ করছে। তারপরে সে আবার এইখানে আসার পর আমরা কথাইগুলো উঠাইছি, তারপরে সে কি করলো, তার রাগ উঠে গেছে, সেই লাল শাকগুলাকে একদম ফেলে দেখলেন তো কি অবস্থা করে ফেলছে। এ আর কি বলবো। আর এগুলো তো আর রান্না করা যাবে না, কি করার। আর তারপর হচ্ছে কি আমার মানে বাগিনা আমার জন্য একটা কেক নিয়ে আসছে আমার মা, মানে আমাদের বাড়িতে। তো আমার মা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে নষ্ট হয়ে যাবে বলে। তো কেকটা আমার মানে তারপরে নিয়ে আসছি, আমার বাগিনাকে ফাড়াই নিয়ে আসছি। তাজা তাজা মানে একটা জিনিস খেতে যতটা ভালো লাগে, ফ্রিজের ভিতরে রেখে কিন্তু খেতে এতটা ভালো লাগে না। যাই হোক, কেকটা মজারই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।